আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ মালিক মুদ্দিন কুলু আল্লাহু 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 আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ভাই আছে না নাই কথা বলেন? আরে বাস্তব দেখা রে ভাই, আমি নিজের চোখে দেখেছি। সামনে দেখবেন রমজান মাস আসবে, এই জ্বলন্ত দৃষ্টান্ত পেয়ে যাবেন। রমজান মাসে প্রথম যেদিন তারাবির নামাজ পড়ানো হয়, মনে পড়ে চাচা? প্রথম তারাবির নামাজ, ইমাম সাহেব একদম তারাবির নামাজ জাঁকজমকপূর্ণ, সবাই চলে এসেছে। এক্সট্রা একটা ঢাকা থেকে হুজুর ভাড়া করে নিয়ে এসেছে, হাফেজে কোরআন, একদম কারি হাফেজ স্পেশাল। রমজান মাসে ও তারাবি পড়াবে, আপনি কন্ট্যাক্ট করে নিয়ে চলে এসেছেন। তার আগে টিম বসেছে, টিম তখন বলছে যে হুজুর কি ব্যাপার, বলে তো 20 টাকার তারাবি পড়াতে কত মিনিট সময় লাগবে? উনি বলছেন যে আমি গত বছর তো পড়িয়েছিলাম, মোটামুটি 40 মিনিট হয়ে গেছে। 40 মিনিট মানে? আরে আমাদের আগের হুজুরও তো 32 মিনিটে পড়িয়েছে। বাসে না নাই কথা বলেন? কি বলছেন 40 মিনিট মানে? এত সময় আছে নাকি? 40 মিনিট আবার এশার নামাজ আছে, বেতের আছে, আবার নফল নামাজ আছে, 4-5 বার মুনাজাত আছে, তা আখরি একটা মুনাজাত আছে। তো এই যে নামাজ এশার রাত পড়ি, তো ফজরে উঠবো কখন, সাহারি করবো কখন? আগে কমিটি বসে গেছে যে হুজুর কত মিনিটে পড়াতে পারবে। এখন যে হুজুর যত দ্রুত পড়িয়ে তারাবির সালাত শেষ করে দিবে, ওই হুজুর ফাইনাল। আছে না নাই? ও হুজুর ফাইনাল হয়ে যাচ্ছে। অবাক আরো ওখানে হই, রমজান মাসে হুজুর যখন দেখবেন এশার নামাজ পড়ছে। কিসের নামাজ? এশা। কত সুন্দর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুন্দর করে পড়ছে একদম। তার তারতিলের মধ্যে কোনো সন্দেহ নেই, সুন্দর ধীর স্থিরতা বজায় রেখে নামাজ পড়ছে। 4 রাকাত নামাজ পড়তে 10 থেকে 12 মিনিট সময় নিয়েছে এশার নামাজ। নামাজ যখনই শেষ, ইমাম সাহেব ঘুরে উঠে, শুনুন তারাবির নিয়াত এবার করুন, তারাবির নামাজ হবে। মুসল্লি রেডি, এই তো তারাবি, একদম লুঙ্গি টুঙ্গি বেঁধে একদম রেডি। তারাবি, সর্বনাশ, তারাবি মানে যত তাড়াতাড়ি পারতে হবে, এখন শুরু উঠতে হবে আর বসতে হবে। সব লুঙ্গি টুঙ্গি বেঁধে, হাত ঘড়ি টাট ঘড়ি খুলে দিয়ে, পারলে টুপিটা খুলে রেখে দেয়। সবাই রেডি? হ্যাঁ হুজুর আমরা রেডি। রেডি তো? হ্যাঁ রেডি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ মালিক মুদ্দিন কুলু আল্লাহু আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ভাই আছে না নাই কথা বলেন? আরে বাস্তব দেখা রে ভাই, আমি নিজের চোখে দেখেছি। মানে তারাবির যে হুজুর, এর যা স্পিড, এর চাইতে রকেটের স্পিড কম। মানে রকেটের চাইতে ও এত জোরে নামাজ পড়ে। আর অনেক বয়স্ক চাচা আছে যাদের রুকু করতে গেলে, রুকু থেকে উঠতে গেলে এর একটু ইস উস করে মাথাটাতে শাট করতে সময় হয়। আর তারাবির হুজুর আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদা, চাচার রুকুতে যেতেই পারেনি, ইমাম সাহেব সেজদায়। আছে না নাই কথা বলেন? ইমাম সাহেব সেজদায়, চাচা রুকুতে যেতেই পারেনি, ইমাম সাহেব 2 সেজদা দিয়ে উঠে দাঁড়াচ্ছে কেবল, চাচা কেবল রুকু থেকে উঠছে। কি আবার কি হলো, ও কিছুই বুঝতে পারছে না। চাচা লুকমা দিয়ে বসে আছে। পরে বলছে কি ব্যাপার, আমি লুকমা দিলাম, কাজ হয়নি কেন? পরে বলছে লুকমা দিলাম। নামাজ শেষে তখন বলছে কেন লুকমা দিবেন? বলছে আপনি সিজদা করেন। দেখ সিজদা করেছি মানে? চাচা বুঝতেই পারেনি, কখন সিজদা থেকে উঠে পড়েছে। আছে না নাই কথা বলেন? আরে 8:15-তে তারাবি জামাত শুরু হয়। শুধু তারাবি না, প্রথমে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়ে, 4 রাকাত আবার এশার নামাজ পড়ে ফরজ, আবার 2 রাকাত সুন্নাত পড়ে, আবার 2 রাকাত বসে বসে নফল আছে। এরপর আছে 4 রাকাত তারাবি, একবার মাথায় হাত, একবার মুনাজাত, আবার 4 রাকাত তারাবি, আবার মাথায় হাত, মুনাজাত, চলতে থাকলো 5 বার। এরপরে আবার শুরু হচ্ছে বিতের, আবার 2 রাকাত নফল। নামাজ পড়েছে 37 রাকাত, টাইম নিয়েছে মাত্র 35 মিনিট। 8:15-তে জামাত শুরু হলে 9টা বাজতে 5-এ মসজিদ ফাঁকা, মসজিদ ফাঁসা হয়ে যাবে। আছে না কথা বলেন? এখন চিন্তা করেন 35 মিনিট সময়ে 5 বার ফ্রিতে মুনাজাত আছে,
মাথায় হাত আছে, 52 তারাবির দোয়া আছে, টোটাল 35 মিনিটে 37 রাকাত নামাজ পড়ছে। আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। আমি বলতে চাচ্ছি না যে এই ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে, কিন্তু এই নামাজির কি হবে? সেই বুখারী 757 নম্বর হাদিস। আল্লাহ রাসূল মসজিদের নববীতে বসে আছেন, একজন সাহাবী এসে নবীকে সালাম দিচ্ছেন। নবী ওয়ালাইকুম আসসালাম দেওয়ার সঙ্গে সে বলছে, ইরজি, যাও তুমি ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইনা কালাম তু সাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। সাহাবী নামাজ পড়েছে, নবী বলছে পড়োনি। সাহাবী প্রতিবাদ নেই, মসজিদে আবার গেছে, আবার নামাজ পড়ছে, আবার সালাম। নবীর একই কথা, ইরজি, যাও ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইনা কালাম তু সাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। সাহাবী অবাক, দুবার নামাজ পড়েছি, নবীর মসজিদে পড়েছি, নবী আলাইহিস সালামের সামনে দেখেছেন, অথচ নবী বলছেন নামাজ পড়োনি। আবার সাহাবী গেছেন, আবার নামাজ পড়েছেন, 3 বার, নবীর একই কথা, তুই নামাজই পড়োনি। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে নামাজ পড়বো যদি নামাজ আমার হয়? নবী আলাইহিস সালাম, নবী রাহমা সঙ্গে সাহাবীকে নামাজকে শিক্ষা দিলেন। নবী বললেন তারপরে যে সবচেয়ে দুনিয়াতে কেউ যদি বড় চোর হয়, সে চোরের নাম কি? নামাজ চোর। নামাজের কোনটা চোর? যে রুকু আর সিজদা চুরি করছে, মানে এর চাইতে বড় চোর আর নাই। 1 কোটি টাকা চুরি যে করেছে তো চোর, কিন্তু সবচেয়ে বড় চোর না। ওই চোরের কাছে এসের ভয়ঙ্কর চোর, যে রুকুতে গিয়ে টুক করে উঠে পড়েছে। বা আছে না নাই? তারাবির নামাজে কি হয়? তুমি তো 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মারামারি করছো। যে আহলে হাদিসরা নামাজ চোর, ওরা 20 রাকাত নামাজ পড়ে না, 8 রাকাত নামাজ পড়ে, 8 রাকাত নামাজ পড়ে পালিয়ে যায়। আরে আল্লাহর রাসূল হাদিস দ্বারা প্রমাণিত, তুমি যে রুকু সিজদা দাও, তুমি যে তারাবির নামাজ পড়ো, এই নামাজ তোমাকে টাটকা চোর বলেছে রাসূল, নির্ভেজাল চোর। এই হাদিস প্রমাণ করে। আল্লাহ বলছে, ফাইনা কালাম তু সাল্লি, তুমি নামাজ পড়োনি, তুমি 20 রাকাত কেন, 20,000 রাকাত যদি স্পিডে তুমি নামাজ পড়ো, এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, জেনে রাখো। তোমার ওই নামাজ মসজিদে ফ্যানের সঙ্গে বন বন করে ঘুরতে থাকবে, মসজিদ ভেদ করবে না। তারাবি 20 রাকাত কেন, 2000 রাকাত পড়েন। সালাতুল লাইল নামাজ না, রাতের নামাজ 2 রাকাত করে। তারাবির নামাজ কবে কবে তাড়াতাড়ি নামাজ হয়ে গেল। বাঙালিদের কাছে কোনো জিনিস সংরক্ষিত না, থাকে এক হয়ে যায় আর এক। নামাজের নাম হচ্ছে তারাবির নামাজ। তারাবি আরবি শব্দ তারবিহাতুনের বহুবচন। তারবিহাতুন মানে বিরতি দিয়ে পড়া, থেমে থেমে পড়া, ধীর স্থির ভাবে পড়া, আরামসে পড়া, এনজয় করে পড়বেন, রিল্যাক্সে পড়বেন, বিরতি দিয়ে পড়বেন, এটার নাম হচ্ছে তারাবি। বাঙালি তারাবি নামাজ গড়তে গড়তে আরবি টু বাংলা হয়ে গেল। তারাবি মানে তাড়াতাড়ি নামাজ। আছে না, কথা বলেন। এটা হচ্ছে আমিলাতুন নাসিবা, তাসলা নারুন হামিয়া। এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে, ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। আল্লাহ বলছে তারপর আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এখন চাচা সাবধান, রুকু সিজদা যদি ঠিক না হয়, কষ্ট করে ওযু করে শীতের সময়তে নামাজ পড়ছেন, রুকু সিজদা যদি ঠিক না হয়, এই ইবাদত বাতিল হবে কি হবে না? ইবাদত বাতিল হয়ে যাবে। মা বোনেদের কাছে যাই, মা বোনেরা দেখি অন্তত পক্ষে পুরুষের চাইতে ইবাদত যখন তারা করে, বিশেষ করে রোজা, একদম এক্সপার্ট। নফল রোজা দেবেন, আপনি স্বামী, আপনি বড় আল্লাহর ওলি হেন না কেন, যত বড় হুজুর হন, আলেম, হাফেজ, কারি যা হন না কেন, তারপরেও আপনার বউ ও যদি হাফেজ, কারি, মাওলানা নাও হয়, একটু ধার্মিক হলে আপনার চাইতে বেশি বেশি দেখবেন নফল রোজাও করে। আছে না নাই, কথা বলেন। একজন হুজুরের চাইতে তার হুজুরের বউ ও যদি একটু ধার্মিক হয়, একটু তাকওয়া থাকে, ও কিন্তু একদম নফল রোজা ওগুলো মিস করে না, জানে কোন মাসে কোন রোজাটা নফল। আছে না নাই? আছে। কিন্তু মায়েদের উদ্দেশ্যে একটা কথা, নফল রোজা এটা বাধ্যতামূলক নয়, অবশ্যই ফজিলতপূর্ণ, এটা কন্টিনিউয়াসলি চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই রোজার বদৌলতে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ খাতা ক্ষমা করে জান্নাত দিতে পারেন। কিন্তু ফরজ নামাজে যে ঘাটতিটা হয়, মেয়েদের সবচেয়ে বেশি ঘাটতি হয় কিসের? নামাজের না, পোশাকের। কিসের কথা বলেন? ওই যে রান্না বান্না করছিল, একটা শাড়ি পরে বা ব্যাক্সি পরে বা চুড়িদার পরে, 3 পিস যা বলেন না কেন পড়ছিল, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দৌড়তে দৌড়তে গিয়ে উজু টুজু করে নামাজে দাঁড়িয়ে পড়েছে, এদিকে পায়ের গোড়ালি পর্যন্ত বেরিয়ে আছে। আছে না নাই? হাতের অর্ধেক পুরোটা খোলা, মাথাতে কাপড় দিয়েছে, গোটা মাথার অর্ধেক অংশ খোলা আছে, বা আছে না নাই, কথা বলেন। থাকে কি থাকে না?
এই যে নামাজটা পড়লো, নামাজ আল্লাহ কবুল করবেন? শেখ বিন বাজ, শেখ সালেহ আল সাইমিন, আল্লামা আলবানী, তিনজন মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির তিনজন বলছে মেয়েদের জন্য নামাজের জন্য সতর হচ্ছে তাদের পায়ের পাতাও দেখা যাবে না। কথা বুঝতে পারছেন? যেসব যুবকরা মসজিদে যান নামাজ পড়তে গিয়ে রুকু যখন দিচ্ছেন এমন প্যান্ট পরেছেন পেছন থেকে একদম পাকিস্তান দেখা যায় আপনার, আছে না? কথা বলেন। পেছন থেকে মানে এমনভাবে রুকু করছেন যে আপনার জামা সাইজ নেয় যা, আর প্যান্ট তো ধরেন এখন ন্যারো প্যান্ট, একদম এত মূল্য চলে আসে, নাভির 1.5 বিদ্যা 1 বিদ্যা নিচে আপনার প্যান্টের হুক আছে না? কথা বলেন। আর রুকু দিতে গিয়েছেন পেছন থেকে গোটা পাকিস্তান দেখা যায় আপনার। এখন বলেন তো আপনার এই নামাজ হবে? কথা বলেন। যদি আপনার সতর খোলা থাকে নামাজ হবে? কিন্তু মেয়েদের জন্য নামাজের জন্য অতিরিক্ত পর্দা আছে, পায়ের পাতা বন্ধ ঢাকা থাকবে। মা বোনেদের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে একটা কথা, আগামী কালকে বাজার থেকে একটা বড় যত ঢোলা ঢাপ্পা পারেন একটা বোরখা কিনে নিয়ে চলে আসবেন। ওই বোরখাটাই নামাজ যেখানে পড়েন ওই ঘরে রাখবেন, অজু করে সে দ্রুত আগে বোরখাটা পড়ে তারপর নামাজ পড়ে নিজের নামাজ, অর্জিত নামাজ যে নামাজ পড়ছেন এই নামাজকে বাতিল হতে দিয়েন না। শুধু পর্দার কারণে মাত্র 10 সেকেন্ড খরচ করে আগে বোরখাটা পড়ে নেন, পড়ে তারপর নামাজ পড়েন, ইনশাআল্লাহ আপনার এই নামাজ কবুল হবে। নচেত নামাজ পড়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামাজকে বাতিল ঘোষণা করে দিবে কিয়ামতের মাঠে। কথা বুঝতে পারছেন না ভাইজান? আমিলাতুন নাসিবা, মানুষ ইবাদত করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরে ইবাদতের কোনো মূল্য থাকবে না। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আচ্ছা ভাই, বিয়ে করা এটা কি ইবাদত কি ইবাদত নয়? কারা কারা বিয়ে করেননি একটু হাত তোলেন তো। এই 2 হাত তোলে, লজ্জা হচ্ছেন কেন? চাচারা চোখ বন্ধ করেন, ছেলেরা লজ্জা পাচ্ছে। মাশাআল্লাহ, অনেকে বিয়ে করেছেন আর অনেকে করেননি, তার মানে আচ্ছা বিয়ে করাটা ইবাদত কি ইবাদত নয়? এটা কি বড় ইবাদত না ছোট ইবাদত? হাদিস যা আসছে বিয়ের ব্যাপারে ভাই শীতের সময় এই হাদিসটা নিয়ে যাবেন। আল্লাহ নবী হচ্ছে বিয়ে হচ্ছে দিনের অর্ধেক, যদিও এই হাদিসের কিছু কিছু ওলামারা সনদের দুর্বলতার কথা উল্লেখ করেছে, তবে জমহুররা হাদিসকে হাসান পর্যায়ে বলেছেন। বিয়ে করে যদি বিয়ের মানে দিনের অর্ধেক হয়, এর 4টেখানে ইবাদত নাকি? কথা বুঝতে পারছেন না ভাই? বিয়েটা কিন্তু ভয়ঙ্কর জিনিস, যে করেছে সেও বিপদে, যে করেনি ও বিপদে। মানে যে একবার করেছে সেও ভাবছে যে কেন করলাম, আর 2 বছর পরে করলেই পারতাম, নিজে নিজে গলায় দড়ি কেন দিলাম। আর যে করেনি সেও ভাবছে যে ভাই কবে হবে, দুজনেই বিপদে। আসলে বিয়ে এটা কখনো মানুষের উপরে অশান্তি বয়ে আনে না। বিয়েটা যদি সুন্নাহ মেনটেন করে করা হয়, নবীর আদেশ উপদেশ নির্দেশ যদি মেনটেন করে করা হয়, এই বিয়েটা আপনার জন্য পরিবারের জন্য রহমত। কি রহমত নয়? একদম রহমত। আর বিয়ে করে পরে যারা জ্বলছে পুড়ছে, একদম বাড়িতে দাঙ্গা ঝামেলা মারামারি আছে না নাই? কথা বলেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নবী সুন্নাহ মেনটেন করে আমরা বিয়ে কেউ করি না। আল্লাহ নবী বলছে নিকাউ মিনাস সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার ইবাদত, যে এই ইবাদত থেকে বিমুখ থাকবে সামর্থ্য থাকার পরেও ফালাইসা মিন্নি, সে আমাদের দলের অন্তর্ভুক্ত না। মানে নবী তাকে উম্মত থেকে হিসাবে স্বীকারই করছেন না। তো বিয়ে করা ইবাদত। চাচা, বিয়ে করা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। তো এই ইবাদত কিভাবে করতে হয় জানা আছে? হ্যাঁ, নামাজ পড়ার জন্য তো ওযু করতে হয়, আছে না নাই? নামাজ পড়লে রুকু সিজদা তাসবিহ তাহলিল সবকিছু আছে না ভাইজান? তো বিয়ে যদি ইবাদত হয়, বিয়ের কিছু কিছু নীতিমালা নাই? শুধু বলছেন বিয়ে করব, আব্বা মা বিয়ে দেয় না। আরে এখনো পর্যন্ত বাসর রাতে গিয়ে স্ত্রীর কপালে হাত দিয়ে একটা দোয়া পড়তে হয়, এটাই তো মুখস্থ করোনি তুমি। তোমার বিয়ে করার দরকার কি? বিয়ে করার জন্য স্ত্রীর কাছে গেলে একটা দোয়া পড়তে হয়, এই দোয়াটা তোমার মুখস্থ না। এটাকে হুজুর পড়ে দেবে নাকি মসজিদের? বিয়ের খুতবা নাচে তুমি জানো না, ঠিক আছে, ওটা হুজুর পড়িয়ে দিবে। তো তুমি তোমার স্ত্রীর কাছে যাবে আর মসজিদের হুজুরকে ফোন করে বলবে নাকি যে হুজুর দোয়াটা পড়ে দেন? এখন এটাই জানা নাই, বাসর ঘরে গিয়ে কি করতে হয় এটাও জানা নাই। তো বিয়ে এর জন্য বিয়েটা ফরজ নাই। ফরজ কথা বলেন। সহিহ বুখারী কিতাবুন নিকাহ 590 নম্বর হাদিস, নবী বলছেন ইয়া মাশজারা শাবাব, হে যুবক দল, তরুণ দল, তরুণী, যাদের সামর্থ্য আছে বিয়ে করো, সামর্থ্য নাই সিয়াম রোজা পালন করো। বাড়িতে আপনার একখানা পায়খানা বাথরুম, একখানা, ওখানে পায়খানা ওটাই বাথরুম, আর বাড়িতে আছে 10 জন ফ্যামিলি। মানে আপনি বিয়ে করে এসে বউটাকে পরের দিন বাথরুমে যদি যায়, ছোট ভাই বলছে ভাবি তাড়াতাড়ি বেরাও, তাড়াতাড়ি চাপিয়েছে। ভাই আছে না নাই? কথা বলেন। আরে বাথরুমও নাই আপনার একটা,
আপনার বউটা সে গোসল করবে, সে পরিষ্কার তার কাপড় খুলবে, যে জায়গাতে গোসল করবে সেই জায়গাটা আপনার নিজের না। আপনার বউ যদি গোসল করতে ঢোকে আর 3 বার গেটে গেছে, গেট ঠক ঠক করবে, ভাবি তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। ভাই আপনার জন্য বিয়ে করা ফরজ না রোজা রাখা ফরজ? আরে আপনি বলছেন বারবার যে রুল ভাই আমাদের বিয়ে দেয় না আব্বা মা। আরে এখন বোধ ইনকামই করতে পারে না, বাপের পকেট কাটে সাফ করে দেয়, নিজের মতো একটা ঘর, একটা খাট, বউটাকে দেখবে খাট, ওই খাটটা বাপেরই দেওয়া, নজর শ্বশুরের কাছে পার আশা করছে। বা আছে না, কথা বলেন? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের আমি কিছু বিষয় আপনাদেরকে আলোচনা করব যে বিয়ের ইবাদত কিভাবে করবেন। প্রথম পয়েন্ট বিয়ে করার আগে নিয়াত করতে হবে। কি করতে হবে? বিয়েরও নিয়াত আছে। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক ইবাদত, প্রত্যেক কর্মটা নির্ভর করে কিসের উপরে? নিয়াতের উপরে। নিয়াত যদি বিয়েতে যদি আল্লাহর খুশি, রাজি, সন্তুষ্ট না থাকে, যদি বাপের রাজি থেকে ছেলের মারা বিয়ে দিচ্ছি, এই জন্য বাড়িতে কাজের মেয়ের দরকার একটা, ওর মার কাজ করতে পারছে না, এই জন্য বেটার বউ নিয়ে আসছি, ভাই এই নিয়াত কি বিশুদ্ধ? কথা বলেন, এই নিয়াত বিশুদ্ধ না। আপনি ভাবছেন ওই মেয়েটাকে ছাড়া বাঁচবো না, ওর বিয়ে হয়ে যাবে অন্য কোনো জায়গায়, এই জন্য মেয়েটাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন, ভাই এই নিয়াতে কি আল্লাহর সন্তুষ্টি আছে? কথা বলেন না। বিয়ে যারা করতে চাচ্ছেন নাকি আল্লাহর সন্তুষ্টি লাগবে যে আল্লাহ জেনা করা হারাম, কিন্তু আমার এখন প্রয়োজন, আমি চাই না হারাম কোনো রিলেশনে যুক্ত হতে, আমি ব্যভিচারের পথে যেতে চাই না আল্লাহ, আমি চাই হালাল ভাবে আমি তোমার দিনটাকে পালন করতে চাই, মানতে চাই, এই জন্য আমার একটা স্ত্রী দরকার, দিনদার, পরেশগার, যে আমাকে দিন ধর্মের কথা মনে করে দিবে, যাকে সংসার করতে গিয়ে জান্নাতের রাস্তাটা সুগম করে দিবে, আমাকে দিন মানতে সহযোগিতা করবে। আল্লাহ আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ভাই বলেন তো, এটা তো আল্লাহর সন্তুষ্টি আছে না নাই? এটা তো আল্লাহর সন্তুষ্টি আছে। 2, বিয়ে করার আগে ইস্তেখারা করে নেবেন। কি করবেন? কথা বলেন। বিয়ে করার আগে ইস্তেখারা করবেন। বাবা মা ওরা ইস্তেখারা করবে, মেয়ে আর জামাই ওরা ইস্তেখারা করবে। ইস্তেখারা মানে ইস্তেখারার সালাত আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে মেয়েগুলো যারা বিয়ে করতে চায় একদম আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন যে আল্লাহ নতুন জায়গা, কাউকে চিনি না, নতুন ছেলে, তার বাবা মা, পরিবার, জায়গা, স্থান সব নতুন, আল্লাহ এখানে বিয়েতে আমি আবদ্ধ হতে যাচ্ছি, এই বিয়েটা আমার জন্য কল্যাণ হবে কি হবে না, আমি দিন রক্ষা করতে পারবো কি পারবো না, স্বামীর মান রক্ষা করতে পারবো কি পারবো না, আমার শ্বশুর শাশুড়ি যারা আছে এতজন সোসাইটির মানুষকে সকলকে খুশি করতে হবে একটা মেয়েকে। মেয়েটার উপরে কি কম চাপ? কথা বলেন। আপনি তো জামাই, পুরুষ মানুষ, চাপ কিন্তু কম। কিন্তু যে মেয়েটা অপরিচিত জায়গা থেকে আসছে, আপনার মাকে মা বলতে হবে, বাপকে বাপ বলতে হবে, ভাইকে ভাই বলতে হবে। আপনি স্বামী, কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, হঠাৎ করে নিজের বাড়ি ঘর, স্থান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব ত্যাগ করে দিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক জেলা থেকে আরেক জেলা, এবং মেয়েটার উপরে এত চাপ, এত ডিপ্রেশন যে তার কোনো কথাতে যে স্বামী কষ্ট পেয়ে যায়, ঝামেলা শুরু হয়ে যাবে। শ্বশুর কষ্ট পেয়ে গেলে আরেকটা ঝামেলা, শাশুড়ি কষ্ট পেলে আরেকটা ঝামেলা, যদি স্বামীর ছোট বোন থাকে আরেকটা ঝামেলা, 4টেখানে ব্যালেন্স করে চলতে হয় মেয়েটাকে। কথা বলেন, এটা আপনি কখনো কল্পনা করতে পারেন না। নিজের যখন বোনের বিয়ে দিবেন কোনো বাড়িতে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ নিজের বউ আসছে। আপনি বুঝতে পারেন না যে আপনার বউটা সবার সঙ্গে কেন, মাঝে মধ্যে মা এসে বলে যে তোর বউটা এই করেছে, বোনটা এসে বলছে যে এই তোর বউটা এটা করেছে, কিন্তু ওই একটা মেয়ে এত মানুষকে কিভাবে খুশি করতে পারে? ভাই পারে? সম্ভব আছে? কথা বলেন।